নেপালের দুই বাসিন্দাকে অপহরণ করে খুনের ঘটনায় তিনজনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল শিলিগুড়ি আদালত। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণ। তিনজনের মধ্যে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে 6 মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। সাথেই প্রত্যেককে 15,000 টাকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। জানা যায় 2013 সালের 25 জানুয়ারি শিলিগুড়ি থানায় দুই নেপালের বাসিন্দাদের নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়। তাদের নাম গঙ্গা প্রসাদ রাঠি ও চন্দ্রপ্রকাশ সোরেন। তদন্ত করে পুলিশ জানতে পারে ওই দুজনকে অপহরণ করে অভিজিৎ বোস, রাজীব মিশ্রা এবং মনিকা মিশ্রা নামে তিনজন অপহরণ করে তাদের খুন করে খাদে ফেলে দেওয়া হয়। তারপরে ওই দুজনের পরিবার থেকে মুক্তিপণ হিসেবে নগদ অর্থ নেওয়া হয়। অভিযোগ পাওয়ার পর তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। অবশেষে গতকাল আদালত তাদের দোষী সাব্যস্ত এবং আজ সাজা ঘোষণা করা হয়। কালকে আমাদের শিলিগুড়ি কোর্টের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ফার্স্ট কোর্টে এই কেসটা ছিল এবং কালকে জাজমেন্টের জন্য ছিল। কালকে অভিজিৎ মিশ্রা, অভিজিৎ বোস, সুরেন্দ্র কুমার মিশ্রা এবং মনিকা মিশ্রাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আজকে মনিকা মিশ্রাকে 201 and 34 আইপিসিতে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর অভিজিৎ বোস অ্যান্ড সুরেন্দ্র কুমার মিশ্রাকে 302 আইপিসি, 364 এ আইপিসি অ্যান্ড 395 আইপিসিতে প্রত্যেকটা ধারাতেই লাইফ কনভিকশন, লাইফ ইমপ্রিজনমেন্ট আর 15,000 টাকা করে ফাইন। আর 120B 34 আর এটাতে 3 বছরের সাজা ও 10,000 টাকার ফাইন এটা ইম্পোজ হয়েছে। ছিল নেপালের দুজন নাগরিককে তারা অপহরণ করে তাদের কাছ থেকে তাদেরকে হত্যা করে এবং হত্যা করার পরেও ওই গঙ্গা বিশান দুজন ছিল নেপালের নাগরিক, গঙ্গা বিশান রাঠি আর চন্দ্রপ্রকাশ চোরেল, এই দুজনকেই হত্যা করা হয় শিলিগুড়িতেই। তারপরে গঙ্গা বিশান রাঠির আত্মীয়দের কাছ থেকে গঙ্গা বিশান রাঠি বেঁচে আছে এইভাবে নানাভাবে করে তাদের থেকে 50 লক্ষ টাকা আদায় করে এবং এই অ্যাসুরেন্স দিয়ে যে 50 লক্ষ টাকা দিলে পারে গঙ্গা বিশান রাঠিকে ছেড়ে দেওয়া হলো। কিন্তু তার আগেই তাদেরকে মার্ডার হয়ে গেছে, যার ফলে ছাড়তে পারেনি। তখন শিলিগুড়ি পুলিশ স্টেশনে ডায়েরি এফআইআর লজ হয়। তারপরে পুলিশ তদন্ত শুরু করে এবং 25/1/2013 তারিখে কমপ্লেন লঞ্চ করে। তারপর ওই দিন তারপরে পুলিশ ইনভেস্টিগেশন স্টার্ট করে এবং ওই দিনকে দার্জিলিং মেলে এক বোলপুরে এদের দুজনের কাছ থেকে 50 লক্ষ টাকা উদ্ধার হয়। তারপর এদের লিডিং টু ডিসকভারি মেড বাই অভিজিৎ বোস আর সুরেন্দ্র কুমার মিশ্রা দুজনের ডেড বডি পাওয়া যায় এই রংটং খাদের নিচে এবং ভিকটিমের কিছু মেটেরিয়াল যেমন গলার মালা টালা এগুলো এদের কাছ থেকে উদ্ধার হয়। তা এতদিন ট্রায়াল চলেছে, বিচারের প্রক্রিয়া শেষ হয়েছে, তারপর আর্গুমেন্ট হয়েছে অনেকবার, কিন্তু শেষ হয় নাই। এইবারই শেষ হলো এবং আর্গুমেন্টের দুপক্ষের বক্তব্য শোনার পর এই আজকে জাজমেন্ট কালকে দেওয়া হয়েছে গিলটি হোল্ড করে, আর আজকে পানিশমেন্টটা অ্যাওয়ার্ড হয়েছে।